আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজনীতি নিয়ে কোল বদল খেলা বন্ধ করতে হবে, সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সিলেটের লাখাউড়া খাগড়িয়া এলাকার ৫ শতাধিক অসহায় পরিবারকে যুক্তরাজ্য প্রবাসী নাজিয়া সুলতানা ও তার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ছাতকের ৫ ইউনিয়নে হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন। বর্তমানে বাংলাদেশের দেশি বিদেশি চক্রান্ত চলছে, তাই সকলের চোখ কান খোলা রাখতে হবে, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী কানাডা প্রবাসী ডক্টর সালেহ হোসেনের এক জীবনের গান নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কিছু দল বারবার কোল বদল করে, কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকেন। দয়া করে একটা জায়গায় স্থির হন, রাজনীতি নিয়ে খেলাধুলা বন্ধ করতে হবে। বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তাহসিনা রুশদীর লোনা, সাবেক সিসিক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী সহ আরও অনেকে। একটি দল আছে লাফিয়ে দিয়ে কোল বদল করে, কতক্ষণ বিএনপির কোলে থাকে, কিছুদিন পর ভালো লাগে না, লাফিয়ে দিয়ে আওয়ামী লীগের কোলে বসে, আবার কিছুদিন পরে ভালো লাগে না, ১৯৮৬ সালে লাফিয়ে দিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিল। এই বারবার কোল বদল করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হয়, এক জায়গায় থামেন। থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি কোলবলিশের মতো কোল বদল করে, তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করতেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুরে করিম ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মধ্যে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এই টাকা হস্তান্তর করেন। জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেবের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর, নোয়াপাড়া, মুজাহিদপুর, উলুকান্দি ও গাইনাকান্দি গ্রামের ২০১ জন হতদরিদ্র পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ ৬,০০০ টাকা করে ১২ লাখ টাকা সহায়তা করা হয়। এ উপলক্ষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির সভাপতিত্বে তার নিজ বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে এবং আগামীতেও আমরা অনুষ্ঠান আরও ভালো করব বলে আশা করি। আমি আজকে এই চ্যানেল এসকে ধন্যবাদ জানাই। চ্যানেল এস সবসময় আমাদের ভালো কাজের জন্য সহযোগিতা করে যাচ্ছে, স্পেশালি মাহি ফেরদৌস জলিল সহ ওনার টিম সবাই আমাদের যে চ্যারিটি ওয়ার্ক বা অন্যান্য ওয়ার্কগুলো ওরা এনকারেজ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক আহমদ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতা ইকবাল বাহার, সিলেটের ডাকে সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, আব্দুল করিম গনির প্রতিষ্ঠিত করিম ফাউন্ডেশন ট্রাস্ট প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক নানা কাজের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখছে। করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আসলে আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি দেখতে পাইলাম এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করে। করিম গনি ভাই
এই রমজান এবং কে সামনে রেখে যে ধরনের আয়োজন করেছেন, এতে মানুষের এলাকার মানুষরা খুব উপকৃত হবে। এটি তার দেশপ্রেম, তার মধ্যে যে হুব্বুল ওয়াতান, যে দেশপ্রেমের কারণেই তিনি শুধু লন্ডন থেকেও চলে আসেন মানুষের সেবা করার জন্য। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অবস্থান থেকে এভাবে পাশে দাঁড়াতো করিম ফাউন্ডেশনের মতো, তাহলে এই সমাজের এই দেশের চিত্র পাল্টে যেত। নগদ টাকা পেয়ে অসহায় মানুষেরা প্রাণ ভরে দোয়া করেন। আমরা পাইছি, আরো সামনে দি পাইতাম, তা আল্লাহ বেশ করি দাদা করি দিতা। টাকা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আলী আহমেদ, রুমান আহমেদ সহ এলাকার স্থানীয় সুধীজন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লাখাউড়া খাগড়িয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী নাজিয়া সুলতানা ও তার পরিবারের পক্ষ থেকে এলাকার ৫ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি লাখাউড়া খাগড়িয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবী নাজিয়া সুলতানার পিতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রুকন মিয়ার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী জালাল উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী নাজিয়া সুলতানার চাচা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুরুক মিয়া, ছোট চাচা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুজন মিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, ব্যাংকার টুলু বাবু ও বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নাজিয়া সুলতানা একজন মানবদরদী নারী। তিনি দীর্ঘ ৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নাজিয়া সুলতানা যুক্তরাজ্যে বসবাসরত তার সহপাঠী সহ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো দুর্যোগ কিংবা ঈদ পার্বণে অসহায় মানুষদের সাহায্য সহায়তা করে থাকেন। বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নাজিয়া সুলতানা যুক্তরাজ্যের বর্তমান প্রজন্মের হয়েও দেশের মানুষের প্রতি যে টান দেখিয়েছেন সেটা যুক্তরাজ্য সহ সকল অভিভাবকদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে ইমরান আহমদ, মোহাম্মদ মইনুল, নাহিদ আহমদ, আব্দুর রূপ ও খলিল আহমদ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাজিয়ার বড় শাশু এবং ছোট শাশুর সহযোগিতায় বিশেষ করে এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই নাজিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলাম, যাতে সবাই সুন্দরভাবে পায় আর সুন্দরভাবে এটা হয় ও দোয়া করি আর সবসময় নাজিয়া যাতে দিতে পারে এই দোয়া করবা হলে। আমরা বাতিজি নাজিয়া সুলতানায় অ্যারেঞ্জ করছে, তাই মোটামুটি 5-6 ইয়ার্স ধরে একটা চ্যারিটি করে এভরি ইয়ার। আর আমরা যারা আছি বিদেশ, ফ্যামিলি ফ্রেন্ডস, আমরা সকলে মিলিয়া একটা মানে পয়সা রেইজ করি। তো আমি কইমু যে যতজন আমরা বিদেশও আসেন, যতজন আমরা বয়সর আসেন আর ইয়াঙ্গার জেনারেশন আসেন, তুমি তাই দেশ আইয়া মানে যে গরিব মানুষ আছে, প্রচুর গরিব মানুষ দেশ, তারা আইয়া তুমি তাই হেল্প করো, তুমি তাই যত পারা যায় অত চ্যারিটি ফান্ড রেজিং করো, আর ইয়া দেশের মানুষ যারা আছেন তারারে যতখান পারা যায় অতখান হেল্প করবে। আর্ত মানবতার সেবায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ছাতকের 5টি ইউনিয়নে হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ছাতক যুব সংস্থা ইউকের অর্থায়নে সপ্তাহব্যাপী হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 1998 সালের 29 এপ্রিল প্রতিষ্ঠিত হয় সেবামূলক চ্যারিটি সংস্থা ছাতক যুব সংস্থা ইউকে। এরপর থেকে আর্থমানবতার সেবায় কাজও করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার ছাতকের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে দুলারবাজার ইউনিয়নের জাহিদপুর, খালারুকা ইউনিয়নের রামপুর, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নানুবাগ, উত্তরকুরমা ইউনিয়নের নয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের চরমাদব গ্রাম এলাকায় 5টি হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যারা এটার জন্য এত পরিশ্রম করতেছেন, আমি মনে করি এর চেয়ে ভালো কাজ হতে পারে না। আমি গর্বিত যে আমাদের যুব সংস্থা যারা বিদেশে আছেন সবাই দেখতেছেন, সবাইকে বলবো আপনারা দোয়া করবেন। যারা এই সংস্থাকে সুন্দরভাবে চালাচ্ছেন এবং আমাদের একদম মাটি এবং মানুষের টানে এখানে তারা সার্ভিসটা নিয়ে আসছেন, এই জন্য যুব সংস্থার সকল সদস্যদেরকে, যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। শুধু স্বাস্থ্যসেবাই নয়, সংগঠনটি ছাতকের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে পাইলট প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষিকা নিয়োগ,
2004 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 9 লাখ টাকা বিতরণ, 2006 সালে 27 লাখ টাকা ব্যয়ে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 1200 গরিব অসহায় চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন, 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 20 লাখ টাকা অনুদান প্রদান সহ তাদের মানব কল্যাণে আরও নানামুখী কার্যক্রমগুলো বৃহত্তর ছাতকে প্রশংসিত হয়েছে। এখানে বসবাসরত সকল সদস্যদেরকে এই হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং অত্র এলাকার গরিব মেহনতি মানুষের কল্যাণে যদি ওইটা কাজ করে তখন আমরা আমাদের এই উদ্যোগকে সার্থক এবং আমরা সফল মনে করব। Today a lot of people have come to this village and it's quite a bit of a distance to get health care. And Satok Juba Shongsta UK is taking the initiative to do 5 health and technology center, 2 more to follow. হেলথ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মুকদ্দুস, মোহাম্মদ মঞ্চুয়ালী জেপি, সাবেক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আহবাব মিয়া, সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ সানাওয়ার আলী কোয়েস, প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ মোহাম্মদ মুশাহিদ আলী, বর্তমান সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন, যুগ্ম সম্পাদক আব্দুল মালিক কুটি, কোষাধ্যক্ষ মোহাম্মদ নানু মিয়া, নির্বাহী সদস্য ফারুক আহমদ, আলী হাসান, মুজিবুর রহমান বাহার সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও লাখো কোটি শুকরিয়া যে আমরা ছাতক যুব সংস্থা ইউকে টেকনিক্যাল অ্যান্ড হেলথ সেন্টার ভিত্তিপ্রস্তর স্থাপন করতাম পারছি। আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করলাম, বহুদিনের স্বপ্ন ছিল। এবং যারা জায়গা দিয়ে সাহায্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আশা করি আমাদের এলাকার মানুষ আগামী দিনে জনস্বাস্থ্য এবং টেকনোলজি দিক দিয়ে আরও অনেক বেশি সুবিধা পাবে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বর্তমানে বাংলাদেশের দেশি বিদেশি চক্রান্ত চলছে, তাই সকলের চোখ কান খোলা রাখতে হবে, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী কানাডা প্রবাসী ডক্টর সালেহ হোসেনের এক জীবনের গান নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে দেশি বিদেশি চক্রান্ত চলছে। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সকলের চোখ কান খোলা রাখতে হবে। হবিগঞ্জের চুনারুঘাটে ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সিরাজুল ইসলাম জীবনের ক্যামেরায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসলামের আলোকে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করে চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা জানান। জনগণকে চোখ কান খাড়া রাখতে হবে। দেশের এই পরিস্থিতি একমাত্র রাব্বুল আলমিনের কাছে দোয়া চাওয়া যে আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত। অনেক দেশি বিদেশি চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, আমরা যেন চোখ কান খাড়া রাখতে পারি এবং সঠিকভাবে যেন আমাদের দেশটা এগিয়ে যায়। কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ চৌধুরীর প্রশংসা করে সাবেক মেয়র আরিফ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার প্রসারে ও কলেজটি অনবদ্য ভূমিকা রাখছে বলেও অভিমত ব্যক্ত করেন। জাহানারা চৌধুরী উমেন্স কলেজের আজকের এই মহতী অনুষ্ঠানে আমি এসে অত্যন্ত আনন্দিত যে প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে ওঠা, যিনি প্রতিষ্ঠাতা তাকে ধন্যবাদ জানাই। কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বক্স চৌধুরী জালালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা ব্রিটেনের সুনামধন্য ব্যবসায়ী ও লন্ডন ট্রেডিশনের কর্ণধার মামুনুর রশিদ চৌধুরী। আমরা ইন্টারনেট অ্যাক্সেস দিব এবং কম্পিউটারের মাধ্যমে সারা পৃথিবীর সাথে তারা কানেক্ট হবে এবং
তারা তাদের যে হোমওয়ার্ক, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলো কম্পিউটারের মাধ্যমে তারা শিখবে। আমরা ইভেন AI ইনস্টলড কম্পিউটার নিয়ে এসেছি, তাদেরকে আমরা টিচ দেবো। আমরা দেখছি যে মামুন রশিদ চৌধুরী সাহেব, উনি লন্ডন প্রবাসী, লন্ডনে একজন শিল্পপতি, কিন্তু উনি ওনার যে চেষ্টা এই এলাকার মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে উনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং উনি করে যাচ্ছেন নিবেদিতভাবেই। শুধু প্রতিষ্ঠা করে ক্ষান্ত হননি, উনি এই শিক্ষার্থীদেরকে যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান। আলোচনায় আরও অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সহযোগী অধ্যাপক মাওলানা সায়েম মাহমুদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শুকরানা সহ আরও অনেকে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের 10ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, খতিব, অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরিদ্র বিধবা রোগীদের জন্য বিনামূল্যে ফুল বডি চেক আপ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বক্তব্যকালে তিনি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সার্বিক সেবা কার্যক্রম ও প্রবাসীদের উদ্যোগে হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমাদের সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দ্রুতই তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুল হক খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব, বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী। এর আগে অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের সিইও অ্যান্ড এমডি মোহাম্মদ শাব উদ্দিন হাসপাতাল কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাসপাতালের অন্যতম ট্রাস্টি আলহাজ বাজিদুর রহমান, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ইসলামী আলোচক মাওলানা মাসুম আহমেদ, হাসপাতালের কোঅর্ডিনেটর মোহাম্মদ জাকির হোসেন খান, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল বাসিত টিপু, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা লুৎফুর রহমান, সদস্য সচিব শাহেদ আহমদ, সমাজসেবক নাজিম উদ্দিন সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন জানিয়েছেন, তারা সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করবেন, যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু ও কিশোররা বিনামূল্যে জীবনের নতুন স্বাদ পাবে। সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট মহানগরীর একটি হোটেলের কনফারেন্স হলে যুক্তরাজ্যের ইস্ট হ্যান্ডস চ্যারিটির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান নবাবউদ্দিন জানান, সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করার পরিকল্পনা তারা নিয়েছেন। যখন যাত্রা শুরু করেছিল আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা স্বপ্ন ছিল যে স্পেশাল নিডস চিলড্রেন তাদেরকে নিয়ে কাজ করা এবং বিশেষ করে যারা অন্ধ, বোবা, যারা কানে শুনে না, তাদের জন্য একটা এডুকেশনাল রিক্রিয়েশন সেন্টার নির্মাণ করার আমাদের একটা উদ্দেশ্য। জনমতের সাবেক সম্পাদক নবাবউদ্দিন বলেন, এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে 20 থেকে 30% জমি যদি কেউ দান করেন কিংবা কম মূল্যে বিক্রি করেন, তবে এই প্রজেক্ট বাস্তবায়নের কাজ দ্রুততম সময়ে শুরু হবে। জায়গা খুঁজছি, কোনো যদি দয়াবান কোনো দানবীর এগিয়ে আসেন এবং একটা জায়গা ডোনেশন করেন, তখনই আমরা একটা সেন্টার নির্মাণ করতে পারবো। আমাদের কাছে অর্থ রয়েছে, শুধু এখন আমাদের জায়গার প্রয়োজন এবং আমাদের প্রাথমিক যে ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। অনুষ্ঠানে ইস্ট হ্যান্ড চ্যারিটির ট্রাস্টি বাবলুল হক, কোঅর্ডিনেটর ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালে আহমদ, ট্রাস্টের অ্যাম্বাসেডর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার পলি রহমান তাদের বক্তব্যে ইস্ট হ্যান্ডস চ্যারিটির সকল কাজে সিলেটবাসী সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশের আমি সব নারীদেরকে বিশেষ করে আমি আহ্বান জানাবো, আমাদের এই প্রজেক্টে আপনারা এগিয়ে আসুন। শুধু আমাদের প্রজেক্ট কেন, যে কোনো চ্যারিটির প্রজেক্টে আমার মনে হয় মেয়েদের আরও একটু যদি নজরদারি থাকে তাহলে অনেক উপকার হয়। আপনারা যদি সিলেটে, বিশেষ করে আমাদের উদ্দেশ্য সিলেটে করা,
তো সিলেটে আপনারা যদি আমাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করেন তাহলে আশা করি আমরা দ্রুত এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবো। The intention coming here and organizing this meeting is to raise, just to let you know what we are doing. East End has actually gone out of way to find a place for a school for blind and mute people, educational and recreational program. মত বিনিময়কালে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুর নূর, সিলেট প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী কানাডা প্রবাসী ডক্টর সালেহ হোসেনের এক জীবনের গান নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সালেহ হোসেন প্রণীত এক জীবনের গান গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বইটি পাঠ করলে নতুন প্রজন্ম তাদের জীবন গঠনে সঠিক দিক নির্দেশনা পাবেন। ৭০ দশকের অন্যতম কবি ও কথা সাহিত্যিক সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিউল্লাহ। অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল এবং লোক গবেষক ও সাংবাদিক সুমন কুমার দাস। গ্রন্থের লেখক সালেহ হোসেন অনুষ্ঠানের শুরুতেই তার বক্তব্যে কঠোর পরিশ্রম, সততা, একনিষ্ঠতা এবং নিরলস অধ্যাবসায়ে মগ্ন থেকে তিনি কিভাবে দারিদ্রতাকে জয় করে দেশে বিদেশে সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পেরেছেন সেটি তার গ্রন্থে উল্লেখ করেছেন, যাতে নবপ্রজন্ম এই বইটি পড়ে অনুপ্রাণিত হন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।